হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ সুইথ রূপা। আজকে আমি ক্যারামেল পুডিং কিভাবে বানাবো সেটাই আজকে দেখাবো। এই রেসিপিটা জানে না এমন মানুষ পৃথিবীতে অনেক কম আছে। তবুও যেহেতু রেসিপিটা এতটাই জনপ্রিয়, আমি চাইছিলাম আমি কিভাবে তৈরি করি সেটাই দেখিয়ে দিতে। খুবই সুন্দর আর খুবই সহজ আমি পুডিং দেখাবো। একদম পারফেক্ট মসৃণ আর টেস্টি পুডিং কিভাবে বানাই চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি প্রথমে আগে ক্যারামেল করে নেব পুডিংয়ের জন্য। তো তার জন্য দেখো, গ্যাসেতে আমি একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ জল দিয়ে আমি আগে ক্যারামেলটা খুব ভালোভাবে রেডি করে নেব। তো মোটামুটি দেখো আমার ক্যারামেলটা রেডি হতে শুরু হয়ে গেছে। ক্যারামেলটা এইভাবে একটু নেড়ে চেড়ে করে নিতে হবে। চিনিটাকে খুব সুন্দর করে পাক করে করে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। তো দেখো মোটামুটি আমার পুডিংয়ের ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তো আমি এবারে পুডিংটা যে বাটিটাতে বানাবো সেই বাটিটাতে ক্যারামেলটা নিয়ে নেব। তো ক্যারামেলটা নিয়ে নিয়েছি। এবারে আমি ক্যারামেলটা এই বাটির মধ্যে পুরোটা খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়ে এবারে আমি এটা বাটির মধ্যে সেট হতে রেখে দেব বা ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি কয়েকটা বিস্কিট নিয়েছি, 8-10টা বিস্কুট নিয়েছি। তো এই বিস্কিটটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে মিহি গুঁড়ো করে নেব। তো আমি এবারে মিক্সিতে দেখো বিস্কুটগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে, যাতে করে সুবিধে হয় তার জন্য। তো দেখো একবারে খুব মিহি করে আমি গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। এরপর আমি একটা মিক্সিং বোল নেব। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব ডিম, 2টো ডিম ফাটিয়ে নেব। তো ডিম 2টো দিয়ে আমি অল্প 1 চিমটি এখানে লবণ দিলাম যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। আর দেবো এখানে চিনির গুঁড়ো। তো চিনিটা গুঁড়ো করে নিলে কি হয়, তাহলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব তাড়াতাড়ি। আর না হলে চিনিটা দানা থাকলে অনেকক্ষণ ধরেই ডিমের সাথে ফেটিয়ে নিতে হয়, তখন অনেক বাবলস হয়ে যায়, সেটা ঠিকঠাক হবে না। তো চিনিটা দেখো আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো করা বিস্কিটগুলো। আমি বিস্কিটটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বিস্কিটগুলো আমি এবারে ওই ডিম আর চিনির মিশ্রণে দিয়ে দিলাম। দিয়ে আমি বিস্কিটটাও খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। তো দেখছেন ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব আগে থেকে জাল দেওয়া ঘন করে নেওয়া দুধ 1 বাটি। তো অবশ্য দুধটা আমি জাল দিয়ে আগে থেকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দুধ আর হাফ টেবিল চামচ এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের কাঁচা গন্ধটা না ছাড়ে, তার জন্য। তো দেখো এবার সব কিছু মিশ্রণ আমি মিশিয়ে নিয়েছি। এবারে পুডিংয়ের বাটিটা নিয়ে নিয়েছি যেটাতে আমি রেডি করব। একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো মিশ্রণটা ছেঁকে ওই বাটির মধ্যে রেডি করে নিলাম। তো অবশ্য ছেঁকে নিতে হবে, কারণ ডিমের দানা, ডিমের সাদা অংশটা বা বিস্কুটের দানা সব থাকতে পারে, সেগুলো একটু ছেঁকে নিলে তাহলে পুডিংটা পারফেক্ট মসৃণ হবে একদম। আমি ছেঁকে রেডি করে নিয়েছি। এবারে আমি চলে যাব গ্যাসেতে। আবারও গ্যাসেতে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবারে ওর ওপরে আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দেব। পুডিং তৈরির বাটিটা দিয়ে উপর থেকে একটু ঢাকা দিয়ে রেখে দেব 25 মিনিট। তো 25 মিনিট পরে
আমি দেখো চলে এসেছি। পুডিংটা আমার কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং দেখো আমি একটা খুন্তির ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটাভাবে সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে এবং পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে চারপাশ থেকে ছুরির সাহায্যে আমি একটু পুডিংটা কেটে নিয়েছিলাম যাতে করে খুব ভালোভাবে উঠে আসতে পারে। তো আমি এবারে দেখো একটা প্লেটের মধ্যে পুডিংটা উল্টে দিয়ে আমি বার করে নিচ্ছি। তো কতটাই সুন্দর হয়েছে দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং অসাধারণ এই পুডিং কেকটা। আমি যেভাবে বানালাম সেইভাবে একবার আপনারা ট্রাই করে দেখুন বন্ধুরা, আশা করছি খুবই ভালো লাগবে। একটা জনপ্রিয় ফেমাস এই পুডিং রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আমি পুডিং কেকটা দেখো দেখিয়ে দিচ্ছি কতটাই মসৃণ এবং কতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, আবার আসবে।